প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেক সময় আমাদের সাথে এমন ঘটনা ঘটে, সেটি হচ্ছে সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠবার পর এক পাশ থেকে আরেক পাশ হওয়া কিংবা এক কাত থেকে আরেক কাত হবার সময় আমাদের ঘাড়ে ব্যথা অনুভূত হয়। কেন হচ্ছে এমন? আবার অনেক সময় এটিও ঘটে যে হাত উপরে তুলবার সময় ব্যথা অনুভূত হচ্ছে। কেন এমন অবস্থা তৈরি হচ্ছে, এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ঘাড় ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা চাইলেই কিন্তু আমাদের ফোন করতে পারেন। আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘাড় ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় সম্পর্কে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে এমনটি ঘটে যে এক কাত থেকে আরেক কাত হয়েছে কিংবা এক পাশ থেকে আরেক পাশ হয়েছে, হঠাৎ করে ঘাড়ে ব্যথা অনুভূত হচ্ছে। এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে? সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আসলে দেখা যায় এটা মাসেল উইকনেসের জন্য কিন্তু হতে পারে। মাসেল উইকনেস, যে মুভমেন্ট করতে গেলেন হঠাৎ করে মাসেল স্পাজম করছে, মাসেল যদি স্পাজম করে সেটা ডিহাইড্রেশনের ক্ষেত্রে হতে পারে, ঠান্ডার সময় হতে পারে, অথবা উইকনেস। তিনটা কারণে সাধারণত মাসেল স্পাজম করতে পারে। একটা হচ্ছে উইকনেস, 2 নাম্বার ডিহাইড্রেশন, 3 নাম্বার অতিরিক্ত ঠান্ডায় যদি কেউ থাকে, যেমন সারা রাত এসির মধ্যে ঘুমিয়েছে, সকালে ঘুম থেকে উঠলে তার একটা মাসেল স্পাজম হয় এবং অনেক সময় রগে টান দেয়, বলে যে মাসেল পুল করে, সেক্ষেত্রে হতে পারে। এবং ডিসপ্রোলাপসের ক্ষেত্রেও হতে পারে। অনেকের আছে সার্ভাইকাল ডিসপ্রোলাপস, সকালের দিকে কিন্তু প্রবলেমটা দেখা দেয়। আসলে যে কোমরের যে ডিসপ্রোলাপসটা থাকে এটা সার্ভাইকালের ডিসপ্রোলাপস থাকে। সো এই যে টোটাল কাজটা করার জন্য ফিজিওথেরাপি, দিস ইজ মেকানিক্যাল প্রবলেম, এসবগুলো কিন্তু মেকানিক্যালি ঘটছে। সো এটা কিন্তু ডিজিজ কন্ডিশন না। সো এখানে কোনো মেডিসিনের রোল না। এখানে ফিজিওথেরাপি ডিরেক্ট সুস্থ করতে সাহায্য করবে। তো এখানে ফিজিওথেরাপি থেরাপিউটিক এক্সারসাইজ, ফিজিওথেরাপি স্পেশালিস্ট থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে এটাকে রিকভারি করে প্রিভেনশন, পেশেন্টকে ফিটনেস দিলেই কিন্তু এটা আর বারবার তার হবে না। এবং পার্মানেন্ট সলিউশন, যে অনেকে বলে ফিজিওথেরাপি দিয়ে গেলে পার্মানেন্ট হবে কিনা, দিস ইজ পার্মানেন্ট সলিউশন। সে যদি সঠিক ফিজিওথেরাপি নিতে পারে তাহলে এটার কখনোই তার এই ডিস্টার্বটা করবে না। অনেকে যেটি বলে যে ফিজিওথেরাপি যতদিন নিচ্ছেন ততদিন ভালো থাকছেন, কিন্তু ফিজিওথেরাপি যখন ছেড়ে দিচ্ছেন তখনই আসলে আবার ব্যথা অনুভূত হচ্ছে। আসলে যে দেখে যে ফিজিওথেরাপি নিচ্ছে উনি তো জানার কথা না যে হোয়াট ইজ ফিজিওথেরাপি, এবং যিনি দিচ্ছেন উনি নিজেও বুঝেন না হোয়াট ইজ ফিজিওথেরাপি। এই কারণে এই কথাটা বলার সুযোগ আছে, কারণ ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কিন্তু কমপ্লিট সলিউশন, যেখানে হোক সেখানে সমাধান করছে। তো যেটা সমাধান হয়ে যায় সেটা আগানোর কোনো সুযোগ না। যেমন A+B² একটা ফর্মুলা আছে, যখনই ফর্মুলাটা আপনি পেয়ে গেলেন আর কিন্তু যাওয়ার কোনো রাস্তা থাকে না। ঠিক তাই ফিজিওথেরাপিটা কিন্তু A+B² ফর্মুলার মতো একটা এন্ডিং আছে। এ কিন্তু আনলিমিটেড না, আন্দাজে চিকিৎসা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাটা বলছে তার মানে ওই পেশেন্টটাকে আন্দাজে ফিজিওথেরাপি দেওয়া। যেমন আপনি কোমর ব্যথার জন্য গেলেন, সে কি করছে, সে শেক দিচ্ছে, ইলেকট্রোথেরাপি দিচ্ছে, আল্ট্রাসাউন্ড দিচ্ছে, SW দিচ্ছে, MW দিচ্ছে, টেন্স দিচ্ছে, IRR দিচ্ছে। দিস ইজ নট ফিজিওথেরাপি। দিচ্ছে, দেখো ব্যথা একটু কমছে, বাসায় যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। 6 মাস চলছে, 1 বছর চলছে, 2 বছর, রোগী তো খারাপের দিকে যাচ্ছে। কারণ কি? প্রথম কথা হচ্ছে কি কারণে ব্যথা ছিল সেই কারণটা আইডেন্টিফাই করা হয় নাই, সেই কারণটাকে সমাধান করা হয়নি। ব্যথা কমানোর চেষ্টা করছি। আমরা কথা বলবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আপনার ফোনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। আমরা শুনছিলাম কারণগুলোর কথা বলছি। মানে দেখেন, সে কারণটা আইডেন্টিফাই করে ব্যথা কমানোর চেষ্টা করছে। ঠিক পেইন কিলার যে কাজটা করছে, এখানে ইলেকট্রোথেরাপি ওই কাজটাই করছে। পেইন কিলারটা ইন্টারনাল পেইন কিলার খেয়ে ব্যথা কমছে কিছুক্ষণের জন্য, ব্যথার ওষুধের অ্যাকশন শেষ, আবার ব্যথা বেড়ে যাচ্ছে। ঠিক আল্ট্রাসাউন্ড যখন দিচ্ছে, টেন্স যখন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, IRR দিচ্ছে, হিট দিচ্ছে, ব্যথাটা আরাম লাগছে, বাসে যাচ্ছে, আবার ব্যথা চলে আসছে। কারণ আসল সমাধান করা হয়নি। ফিজিওথেরাপি হচ্ছে প্রথম আইডেন্টিফাই। ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে আমরা শুনবো। আরেকজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফোন কলে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার ওয়াইফের বয়স হলো আপনার 28 বছর। জি, সেক্ষেত্রে আমার 3টে বেবি হলো সিজারে। এরপরে আপনার আমি 23 সালের লাস্টে ওই অ্যাপেন্ডিক্সের ব্যথার অপারেশন করতে আর কি ধরা, পরে অপারেশন করছি। এরপরেও তার মানে ব্যাক পেইন, ব্যথা, অনেক কষ্ট পাচ্ছি আর কি। এখন করণীয় কি? কোনো ট্রিটমেন্ট করেছেন? জি
জি না, এখন পর্যন্ত আর ডাক্তার দেখা নাই, স্বাভাবিক ওষুধ খাচ্ছি আর কি। তারপরে প্রচন্ড ব্যথা আর কি। জি ধন্যবাদ আমার উত্তরটা। দেখেন উনি কিন্তু চারটা অপারেশন করেছে। এই অপারেশনের পরে মতো রিহ্যাবিলিটেশন করা উচিত ছিল। এই অপারেশনের হ্যাজার্ড যেটা পোস্ট অপারেটিভ যে ডিফিকাল্টিসগুলো তার মধ্যে আছে, যে মাসল উইকনেস ডেভেলপ করছে, যার ফলে তার স্ট্রাকচারে আঘাত পড়েছে, স্পাইনালে তার ডিসপোলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটার জন্য একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন করলে সে কমপ্লিট সুস্থ থাকবে। অন্য সামান্য মাত্র 3 থেকে 6 সপ্তাহের একটা ট্রিটমেন্ট কমপ্লিট সলিউশন। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা এমআরআই করে দেখে নিয়ে ফিজিওথেরাপি করবেন। সর্বোচ্চ 3 সপ্তাহ ফিজিওথেরাপি করলে একটা, এর বেশি দরকার নাই। 3 সপ্তাহ ফিজিওথেরাপি করলেই কিন্তু কমপ্লিট সুস্থ হয়ে যাবে। বাকি 3 সপ্তাহ নিজেই করবে এবং এটা পার্মানেন্ট হয়ে যাবে। এরপর সব কিছু স্বাভাবিক করতে পারবে। আর কখনো পেইন কিলার বা ফিজিওথেরাপি কোনোটাই এটার জন্য প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কল রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার নাম ইকবাল হোসেন। জি। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি জি সমস্যা বলুন। জি জি স্যার, আমার ওই যে মেরুদণ্ড ব্যথা। জি আমি সারাদিন মোটামুটি যাই ভালো থাকি, কিন্তু রাতে শোয়ার পরে সকালে উঠলে আমার অনেক কষ্ট হয়। কতদিন যাবত ব্যথা হচ্ছে? ওইটা স্যার আজকে 2 বছর যাবত। 2 বছর। কোনো চিকিৎসা করেছেন? জি, নারায়ণগঞ্জ পপুলার ওখানে পরিণীকা করছিলাম। ওনারা ওই রক্তে দেখি প্রবলেম পাইছে, ওইখান থেকে ওষুধ টষুধ দিয়েছে, খাইছি, মোটামুটি সুস্থ ছিলাম। কিন্তু যে কদিন স্যার ওষুধ খাই ওই কদিন ভালো থাকে, যেমন এই টরি লরি ওগুলো এমআরআই করেছেন? অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাই, এমআরআই একটু ভালো করেছেন? থাকি আর কি। এমআরআই করেছেন কি? জি না স্যার, এমআরআই MRI করি নাই, করেন কিন্তু ওনারা একশো রক্ত পরীক্ষা এগুলা। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার উত্তরটা। দেখেন উনি কিন্তু 2 বছর ধরে সাফার করছে, উনি সমাধান পাচ্ছেন। ওষুধ খেলে ভালো লাগে, ওষুধ বন্ধ করলে খারাপ হয়। তখন ও রোগটা ভালো হচ্ছে না, ব্যথা কমে থাকে, এটা আস্তে আস্তে বেড়ে যাবে। ওনার ডিসপ্রোলাপস হয়ে আছে, মাল্টিপল লেভেলের ডিসপ্রোলাপস, যেটা রাতে শুয়ে থাকলে ওখানে রস ঢুকে মোটা হয়, বালজিং হয়ে যায়, সকালে উঠলেই ব্যথা, হাঁটাচলা করলে একটু আস্তে আস্তে কমে যায়, সারাদিন কাজকাম করলে ভালো থাকে। শুইতে গেলে উনি খুবই ভয় পায় যে শোয়ার পরে আমি উঠবো কী করে, কারণ শুয়ে পড়লেই ব্যথাটা বেড়ে যাচ্ছে। এটাও ডিসপ্রোলাপসের কারণে হচ্ছে। দর্শক আমি সাজেস্ট করবো এটা পার্মানেন্ট সলিউশন। আপনাকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হবে, রেস্টে থাকতে হবে। 3 সপ্তাহ ফিজিওথেরাপি নিলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অবশ্যই একটা এমআরআই করে দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো, অনেকেই বলে থাকে যে মেরুদণ্ডে ব্যথা, অনেকে জিজ্ঞেস করলে বলে যে পুরো মেরুদণ্ডে জুড়েই ব্যথা রয়েছে এবং কোমরে ব্যথা, দুটির মধ্যে আসলে কোনো পার্থক্যের জায়গা আছে কিনা সেটি জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, আমি বিভিন্ন সময় ফিজিওথেরাপি নিয়েছি এবং যখনই ফিজিওথেরাপি নিয়েছি তখন ব্যথা রিমুভ হয়েছে, আচ্ছা। কিন্তু পরক্ষণে আবার হয়েছে। জি। তাহলে আমার প্রশ্ন হলো, ফিজিওথেরাপি নেওয়ার জন্য আমরা সঠিক সেন্টার কোথায় খুঁজে পাবো? রাইট। নিশ্চয়ই। আচ্ছা একটু আমি আপনাকে প্রশ্ন করি, আপনি থেরাপিতে কি কি মেশিন দিয়েছেন বলতে পারবেন? আমি হিট দিছি, হিট দিছেন। তারপর টান দিছি, টানা মাজা দিছেন, ব্যথা ট্রাকশন ছিল, দিয়েছেন, হ্যাঁ। টানা দিছি, তারপরে আপনার হাত উঁচা হিসাবে ব্যায়াম করাইছে। জি। এখন আমার হাতের ব্যথাও আছে, আচ্ছা। মাজার ব্যথাও আছে। আচ্ছা এগুলো আবার কয়েকদিন পর পরে আসে। আচ্ছা এখন এই ব্যথাটা আপনার কেন হচ্ছে, আপনি কি জানেন যে আপনার অসুখটা কি? ব্যথাটা কেন হচ্ছে এটা আমি যেটা অনুমান করছি যে অনেকক্ষণ একইভাবে কাজ করার কারণে হয়তো ব্যথাটা হতে পারে। না এটা কারণ না, আসলে কারণটা কি আপনার যে ফিজিওথেরাপি উনি কি বলেছে কিনা কিছু যে আপনার এই না, রোগ উনি হয়েছে? কিছু বলে না, উনি কিছু বলেন। বলে না। জি। উনি ওনার প্রবলেম বললে উনি শোয়া, ওনার যত মেশিন পত্র আছে থেরাপি তা দিয়ে দিয়ে দেয়। বিভিন্ন জি, ধরনের ট্রিটমেন্ট। ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে সেম ওই কথাটাই উনি বললো যে উনি যখন থেরাপি তখন ভালো লাগে, বাসায় গেলে আবার খারাপ হয়ে যায়। সারা জীবন কি থেরাপি দিবে? নো, এটা প্রথমত যিনি থেরাপি দিচ্ছেন উনি নিজেও জানেন না কেন থেরাপি এটি দিচ্ছেন। কিন্তু অনেক দর্শকের প্রশ্ন। প্রচুর রোগী আমাদের কাছে, প্রচুর রোগী আছে 6 মাস 1 বছর ধরে থেরাপি দিচ্ছে, কোনো রেজাল্ট। উনি হচ্ছে ডিসপ্রোলাপস আছে, এই ডিসটাকে রিপেয়ার করতে হবে। ডিসপ্রোলাপস মানে জেল লিক করছে, ফাটল আছে, ফাটাকে রিপেয়ার করার জন্য 3 সপ্তাহ আপনি বেড রেস্টে রাখেন এবং এই 3 সপ্তাহ ওনার ফাটলের কারণে পায়ের শক্তি কমে গিয়েছে, পায়ের শক্তিটাকে বাড়ায় দেন, ফিটনেসটাকে বাড়ায় দেন, সারা জীবনের জন্য ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তার মানে 21 থেকে 42 দিন আপনাকে ট্রিটমেন্টটা করতেই হবে। এই 42 দিন চিকিৎসা করে ইনশাল্লাহ 42 বছর ভালো থাকবেন। কারণ ফাটা জোড়া নিল, মাসেল পাওয়ার বেড়ে গেল, কিন্তু আপনার সমস্যা না। যেমন একটা বিল্ডিং, তার কনস্ট্রাকশন, তার ফাউন্ডেশন দুর্বল থাকার কারণে বিভিন্ন জায়গায় ফাটছে, আপনি ফাটা রিপেয়ার করতেছেন, বিল্ডিং কিন্তু টিকবে না। ফাউন্ডেশন মজবুত করেন, ফাটা রিপেয়ার করেন, বিল্ডিং কিন্তু পার্মানেন্ট টিকে যাবে, 100 বছর ভালো থাকবে। ঠিক তাই আমাদের কোমরের ক্ষেত্রে এটাই হচ্ছে। দর্শক আমি আপনার সাজেস্ট করি আপনি অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে প্রথমত জানতে চাবেন যে ফিজিওথেরাপির আগে আমাকে বলেন আমার রোগটা কি, কেন ব্যথা হচ্ছে, আপনি কি থেরাপি দিবেন, এই থেরাপিতে আমি কতদিনে ভালো হবে আগে কনফার্ম করেন, তারপর থেরাপি দিই। আমরা এসপি হসপিটালে যেটা করে থাকি যে পেশেন্টকে কিন্তু আগে কাউন্সিলিং করি যে আমরা এতদিনে সুস্থ করি, আমরা যা বলছি ইনশাল্লাহ ওর মধ্যেই সে ভালো হচ্ছে, কারণ দিস ইজ মেডিসিন। এটা কিন্তু একটা ডোজ, যেমন অ্যান্টিবায়োটিক, আপনার একটা সমস্যা আছে, একটা অ্যান্টিবায়োটিক, একটা রোগ ধরা পড়লো, একটা ভাইরাস আছে ধরা পড়ছে, তো আপনার যে ওষুধটা লাগবে এটা কিন্তু ডোজ আছে, 7 দিন বা 10 দিন
কোর্স আছে, এই কোর্সটা কমপ্লিট করেন, ভালো হচ্ছে। 99% ক্ষেত্রে ভালো হচ্ছে, হয়তো 1% কিন্তু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু হচ্ছে। কিন্তু ঠিক তাই আমাদের ক্ষেত্রে 99%, আমরা যদি 21 বলি 21 দিনে ভালো হয়, 28 বললে 28 দিনে ভালো, আমাদের রোগীরা জানে। জি হ্যাঁ দর্শক, এখন 3 থেকে 6 সপ্তাহ একটা ট্রিটমেন্ট করতে হবে, একটা এমআরআই করে দেখে ওনার ডিস্ক প্রলাপস আছে সেন্টারের কথা বলছিলেন, কোন জায়গায় আছে সেন্টারের জন্য আমি এখন এসপি হসপিটাল স্যার আর কোনটা বলতে পারি, কারণ আমি অন্যটার উপর আমি নিজেও ভরসা পাই না, কারণ এসপি হসপিটাল আমার 100% কনফিডেন্স আছে এখানে আসলে রোগী ভালো হবেই। ভালো নইলে আমরা ভালো নইলে আপনি নিশ্চিন্তে থাকেন, এটা ভালো হবে, ভালো হলে টাকা দিয়ে যান, সমস্যা নেই। আমাদের ফোন কল করার সুযোগ তো থাকছে দর্শকের ক্ষেত্রে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আপনার ফোনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। যে প্রশ্নটি আপনার কাছে ছিল সেটি হচ্ছে মেরুদণ্ডের ব্যথা এবং হচ্ছে কোমরের ব্যথা, দুটি বিষয়ের মধ্যে সামঞ্জস্য অসামঞ্জস্য কি রয়েছে এখন এটা সেটি আসলে জানবো। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি নাহিদ জামান বলছি, আমার বয়স 41 বছর। জি, আমার ডায়াবেটিস আছে, 6 বছর ধরে আমি ডায়াবেটিসের পেশেন্ট। আমার সমস্যা হচ্ছে এর আগে হাঁটু ব্যথা ছিল। হ্যাঁ, তো আমি একজন ডাক্তার দেখিয়েছি, উনি বলছে আমার অস্টিওপোরোসিসের প্রাথমিক স্টেজ, হাড়গুলো একটু একটু জিগজাগ মতন হয়েছে। তো উনি কিছু ওষুধ দিয়েছিল, কিছু ব্যায়াম করিয়েছে, তো ওগুলো করার পর হাঁটু ব্যথাটা আপাতত নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে ইদানিং কাল আমার কোমরের দুই পাশ শুইলে, মানে শোয়া থেকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, ওঠার পর আমি যে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবো সেটাও আমার মনে হয় অনেক সময় সম্ভব হয় না। নিজ পোর্শনটা মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে এবং কোমরটা টেনে ধরতেছে, কিন্তু আসলে মুভমেন্ট করতে, উঠতে বসতে আমার কোনো সমস্যা নেই। কোমরের দুই পাশে প্রচন্ড ব্যথা, যেটা আমি ম্যাসেজ করলেও আরাম পাই না, শুইলেও আরাম পাই না, বসলেও আরাম পাই না, মানে একটা অস্বস্তিকর অবস্থা। এর আগে কিন্তু আমার ওই যে মেরুদণ্ডের উপরে যে ঘাড়ের যে একটা উঁচু হাড় থাকে, ওই হাড়ে ভীষণ ব্যথা ছিল, ওটা আবার কিছু করা লাগে না, অটোমেটিক এমনিতেই ভালো হয়ে গেছে। এখন এই অবস্থায় মাঝে মাঝে এটা হচ্ছে, সবসময় যা হয় তা না, কিন্তু বেশিরভাগ সময় আমার শোয়া থেকে, মানে সকালবেলাটা এই কষ্টটা খুব হয়, দিন বাড়ার সাথে সাথে ব্যথাটা ধীরে ধীরে কমে যায়, কিন্তু সকালবেলা উঠে আবার ব্যথাটা বাড়ে। ওঠা বসা কোনো সমস্যা নাই। আপনি কি কোনো ফিজিওথেরাপি করেছেন? ভীষণ ব্যথা। আপনি কি ফিজিওথেরাপি করেছেন? না, আমি কোনো থেরাপি করিনি। ওই হাঁটু ব্যথার জন্য যে ডাক্তার দেখিয়েছিলাম, উনি এই যে হাঁটু ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন ওনার হাঁটু ব্যথা ছিল। একটি বিষয় একটু কোরিলেট করতে চাই আপনার কাছে, যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে মেরুদণ্ডের ব্যথা, কোমরের ব্যথা, দুটি কিন্তু আমাদের দর্শকের রয়েছে, সাথে এক্সট্রা রয়েছে হচ্ছে হাঁটু ব্যথা। একসাথে আসলে সব বিষয়গুলো এই তিনটার সাথে কিন্তু রিলেটেড। ওনার কোমরের কারণে কিন্তু হাঁটু ব্যথাও হচ্ছে, হাঁটু ব্যথার কারণে ওষুধ খাওয়ার কারণে ব্যথাটা আপাতত কমে গিয়েছে, কিন্তু ওনার মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস, কোমরে যদি ডিস্ক প্রলাপস থাকে এটা তো আমাদের ঘাড়ে কিন্তু ইফেক্ট করবে এবং পুরো মেরুদণ্ডে স্পাইনে ব্যথা হতে পারে যে কোনো এরিয়াতে। সো ওনার ডিস্ক প্রলাপসের কারণেই মূলত এই সমস্যাগুলো হচ্ছে। ওনাকে যেটা প্রথমত একটা এমআরআই করে দেখে দেন ওনাকে রেস্ট রেখে ফিজিওথেরাপি করতে, ওনার ফিটনেস বাড়াতো, ফিটনেস কমে গিয়েছে, যে কোনো ইনজুরিগুলো হচ্ছে, ফিটনেসটা যদি নর্মাল হয়ে যায় উনি সুস্থ হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ, এই সমস্যাগুলো থাকবে না, তখন স্বাভাবিক জীবনযাপন করতে, নামাজ পড়া, নিচে বসা, নিচে বসে কাজ করা, সব কিছু করতে পারবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা এমআরআই করে দেখে নেবেন, দেন আপনাকে 3 থেকে 6 সপ্তাহ একটা ফিজিওথেরাপি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মানিকগঞ্জ থেকে ইদ্রিস আলী। জি, আমার বয়স 53। জি জি দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আর আমার সমস্যা হলো, আমার প্রথমে ছিল হাঁটুতে এবং কোমরে ব্যথা। জি, তখন একটা আমি ওই অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, জি, এখানে পর অনেকগুলো পরীক্ষা, ব্লাডের পরীক্ষা করছে, এমনি পরীক্ষা নাই। তখন ওই ব্যথাটা আমার 15 দিন ওষুধ খাইছি এবং এখনো 2টা ওষুধ খাইতেছি, দেখাইতেছি। এখন আমার ব্যথাটা ওই রাত্রে শুয়ে থাকলে বাদে সকালবেলা প্রচুর ব্যথা, রাত্রে ব্যথা, কিন্তু যদি হাঁটা চলাফেরা করি এত ব্যথা আমার আসে না, পরিমাণ হয়, কিন্তু সকালবেলা অথবা রাত্রিতে খুবই ব্যথা করে পিছনে এবং কোমরে। পিছনে 2-4 মাস, মানে মেরুদণ্ড 2 পাশ দিয়ে এর মধ্যে আর হলে কোমরে এই ব্যথাটা করে। আপনি কি কোনো ফিজিওথেরাপি করেছেন?
না 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 আমি কোনো জি ভেজাল ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দেখেন ওনার কিন্তু মর্নিং স্টিফনেস, ওনার কিন্তু একই কন্ডিশন, স্পাইনে প্রবলেম হচ্ছে, দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। সারাদিন ওষুধ টষুধ খেয়ে ব্যথা ভালো থাকে, রাতে শুয়ে থাকলে এই ফাটলগুলো দিয়ে রস ঢুকে এই জায়গাগুলো ইনফ্লামেশন হয়ে থাকে, এটা আর্থাইটিস হতে পারে, যেটা আসলে আমরা যেটা বলি যে মর্নিং স্টিফনেস। এটা বেশিরভাগ ক্ষেত্রে স্পাইনে যদি ডিসপলাপস থাকে সেটার ক্ষেত্রে হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে সেই ক্ষেত্রে হতো। ওনার যেটা হচ্ছে এটা জাস্ট মেকানিক্যালি জয়েন্টগুলো ইনজুরি আছে, যেটা এমআরআই করলে দেখা যাবে ওনার মাল্টিপল জয়েন্টে ডিসবালজিং হয়ে আছে এবং এটার জন্যই তার ব্যথাটা হচ্ছে। এটা আসলে সিম্পল ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যাবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে, আপনার মাসেলকে স্ট্রং করতে হবে এবং আপনার একটা এমআরআই করে দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানবো, যেটি আসলে বর্তমান সময়ে অনেক দেখা যাচ্ছে, সেটি মানুষের সচেতনতার জন্য হয়তো, সেটি হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এই বিষয়টি সম্পর্কে একটু জানবো এবং ফিজিওথেরাপির ভূমিকা। দেখেন ফ্রোজেন শোল্ডার এটা কিন্তু খুবই মানে প্রচন্ড পেইনফুল, খুবই কষ্টদায়ক একটা সমস্যা, বাট এটা কিন্তু নিজের দোষে হচ্ছে এবং আমরা এটা ভুলটা করার কারণে রোগীরা এত সাফার করছে। ফ্রোজেন শোল্ডার কিন্তু ঠাস করে কোনো রোগ না, এটা প্রথমত ক্যাপসুলাইটিস হবে, অবশ্যই ক্যাপসুলাইটিস মানে শোল্ডার একটু পেইন হবে, এই পেইনের সময় হাত না নাড়াইতে কষ্ট হয়। পেশেন্টটা কি করছে, ভয়ে হাতটা নাড়াচ্ছে না, মনে হচ্ছে ভেঙে যাবে। পেশেন্টটা পেন কিলার খেয়ে সময় নষ্ট করছে, পেন কিলার খাচ্ছে, হাত নড়াচড়া বন্ধ করে দিয়েছে, তখনই ফ্রোজেন হয়ে যাচ্ছে। ফ্রোজেন কিন্তু রোগ না, ফ্রোজেন হচ্ছে সে করছে, ছিল ক্যাপসুলাইটিস, ওখান থেকে অ্যাডহেসিভ হয়ে যাচ্ছে, হাতটা আস্তে আস্তে জমে যাচ্ছে এবং যত সময় যাচ্ছে ও তত স্টিফনেস গ্রো করছে, যার ফলে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে আমরা শুনবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। তারিকুল ইসলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমার তো এই যে পায়ে ব্যথা, জি মাজার থেকে নিয়ে পা বেয়ে আপনার এই আপনি গোড়ালি পর্যন্ত ব্যথা। এর আগে আমি এমআরআই করছি, জি ডক্টরের মনিরুজ্জামান ভূঁইয়া, ওনাকে 2 বার দেখাইছি। জি উনি যখন ওষুধ দেয় সেই ওষুধ খাওয়া অবস্থায় আমার ভালো থাকে, আবার ওষুধ খাওয়া বাদ দিলে সে আগের অবস্থা। আচ্ছা মোটামুটি আমি 9 মাস ওষুধ খাইছি, প্রতিদিন 220 টাকার ওষুধ লাগছে। জি এরপর এখন মোটামুটি 1.5 বছর যাবত কোনো ওষুধপত্র খাই না, কিন্তু ব্যথাটা আমার অনেক বেশি, রাত্রেবেলা ব্যথা বাড়ে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দেখেন উনি কিন্তু এমআরআই করেছে, উনি ওষুধও খাচ্ছে 9 মাস 2 বছর ধরে, ব্যথায় কষ্ট হয় রাতে, সবারই কিন্তু রাতে ব্যথা বাড়ে। কোমর ব্যথা রোগীদের রাত মানে ডেঞ্জারাস, প্রত্যেকটা কোমর ব্যথা রোগীর রাত মানে ভয়ঙ্কর ব্যথা বাড়ে, কারণ রেস্টে গেলে তাদের ব্যথা বেড়ে যায়। এটা হচ্ছে পিএলআইডির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে এবং ওষুধ খেয়ে কিন্তু আর রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা জিনিস আমি সবসময় সতর্ক করে দিই, কোমর ব্যথা রোগীরা, পিএলআইডি রোগীরা যত ব্যথা ওষুধ খাবে তত খারাপের দিকে যাবে, ভালো হওয়ার কোনো সুযোগই নাই, কোনো রিসার্চ প্রমাণ কি করতে করবেন পারে না। দর্শক এখন? তাদের হলো রেস্ট এবং ফিজিওথেরাপি, রেস্ট নিতে হবে, ফিজিওথেরাপি নিলেও ভালো হবে না যদি না রেস্ট নেয়, কারণ কি এখানে ফেটে জেল বের হয়ে যাচ্ছে। সো আপনি পেন কিলার খাবেন আর হাঁটবেন, জেল আরও বেরোবে, আপনি থেরাপি দেবেন, হাঁটবেন, জেল আরও বেরোবে, রোগী আরও খারাপ হবে। যে ক্ষেত্রে বলে রোগীর 9 মাস 10 মাস থেরাপি দিচ্ছি, ফিজিওথেরাপি দিচ্ছি, ভালো হচ্ছে না, এদের রেস্টের থেকে ফিজিওথেরাপি দিতে হবে। আমরা যেটা বলছি 3 থেকে 6 সপ্তাহ, 21 থেকে 42 দিন বেড রেস্টের থেকে ফাটা রিপেয়ার করতে হবে। হাত পা ভেঙে গেলে আমরা প্লাস্টার করি, ঠিক তাই রেস্টে থাকলে এটা রিপেয়ার হয়ে যায়, তখন ফিজিওথেরাপিতে বডির ফিটনেসটা বাড়ালে সে 100% সুস্থ। তো দর্শক আপনাকে যেটা 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি দিলে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে 3 সপ্তাহ চিকিৎসা নেবেন, বাকিটা শিখে নেবেন, বাসায় নিজে করলে হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম মেহেদি হাসান রনি, আমি বনশ্রী থেকে বলছি। জি স্যারের কাছে একটু প্রশ্ন ছিল আমার। নিশ্চয়ই। আমার প্রশ্নটা হচ্ছিল, আমার মাঝে মাঝে পায়ের পাতায়, কখনো ডান পায়ে কখনো বাম পায়ে ব্যথা আসে, এটা প্রচন্ড পরিমাণে ব্যথা আসে। মানে এমন হয় যে পাড়া দিতে পারি না, আমি অফিসেও যেতে পারি না অনেক সময়। এটার জন্য কি করবো? আমি দেখিয়েছিলাম ট্রমা সেন্টারে, ডক্টর দেখিয়েছিলাম, ওখানে ইউরিক অ্যাসিড টেস্ট দিয়েছিল এবং অনেকগুলো এক্সরেও দিয়েছিল আমার বিভিন্ন পায়ে, কোনো ব্যথা বা কোনো কিছু ওরকম পায় নাই, বা ফাটল কোনো কিছুই পায় নাই। ইউরিক অ্যাসিডটা একটু বাড়তি আমার। জি জি, কোনো কিছুই পায় না, কেন ব্যথা হচ্ছে? ধন্যবাদ, আমরা উত্তরটা দেন। সিম্পল হিসাব, তো ওনার ব্যথা কিন্তু কখনো বাম পায় কখনো ডান পায়, তাহলে কি ব্যথাটা কি লোকাল এরিয়াতে আছে? পায়ের পাতা যদি আপনি এক্সরে করেন কিছু পাবেন, কারণ সে তো ডান পায়ে চলে গেল, আবার ডান পাতে বাম পা যাচ্ছে, তার মানে ব্যথাটা ভূতের মতো মুভমেন্ট করছে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো পেনটা না, এই পেনটা আসছে কোমর থেকে, কারেন্টের মতো কখনো যাচ্ছে আসতেছে। তো আপনি পায়ে 100টা এক্সরে করেন, এমআরআই করেন, কোনো কিছু পাবেন না। এক্সরে করবেন, এমআরআই করবেন কোমরের, রোগটা তার হিস্ট্রি থেকে কিন্তু আমরা বুঝতে পারি রোগীটা কোত্থেকে রোগটা আসছে, সেই অনুযায়ী গাউট রোগটি বোধহয় সাসপেক্ট না, গাউট হলে তো ফিক্সড হতে হবে,
গাউট অবশ্যই ফিক্সড হতে হবে। গাউট কিন্তু একবার ডান পা একবার বাম পা যেতে পারবে না, কারণ গাউট হলে আপনার কি হবে, হয় বুড়ো আঙুলের জয়েন্টটা ফুলে যাবে, ইনফ্লাম প্রচন্ড ব্যথা হবে, ট্রিমেন্ডাস পেইন হবে। তো গাউট হলো সেটা আমরা বুঝতে পারবো হিস্ট্রি থেকেই। তাহলে উনি বলতো আমার বুড়ো আঙুল ফুলে যায়, ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, রাতে ঝিলকায়, টাটায়, অনেক কষ্ট হবে গাউটের ব্যথা, যেটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হতে পারে। এটা ইউরিক অ্যাসিডের ব্যথা না, এটা লোকাল পেন না। তাহলে পেনটা করছে জাস্ট কোমর থেকে আসছে, কোমরে তার ডিসপোলাপস আছে। সিম্পল হিসাব, জেলটা বের হয় যখন ডান দিকে চাপ দেয় ডান পায়ে ব্যথা হয়, বাম দিকে চাপ দিলে বাম পায়ে ব্যথা হচ্ছে। এটা কোমরে একটা এমআরআই করলে রোগটা ধরা পড়বে। দর্শক, আপনার কোমরে একটা এমআরআই করবে, আপনার কোমরে ডিসপোলাপস আছে এবং ফিজিওথেরাপিতে অবশ্যই কোমরের থেরাপি দিতে হবে, পায়ের থেরাপি দিয়ে কোনো লাভ হবে না। অনেক আছে পায়ে থেরাপি দিচ্ছে, পায়ের এক্সরে করছে, এটা বোকার মতো। নিশ্চয়ই আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোমরের ফিজিওথেরাপি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হলো যে আমার আব্বু গাড়ি চালায় তো ওনার। নিশ্চয়ই দর্শক, আপনার প্রশ্নটি বোধহয় আমরা বুঝতে পেরেছি, মেকানিক্যাল পেইনের কথা উনি বলছিলেন, এটির উত্তর জানবো। তবে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। স্যার ফকিরহাট থেকে নাদিম বলছিলাম। জি জি, সমস্যা বলুন। স্যার আমার পিঠে সাইডে বাম সাইডের সবসময় ব্যথা করে, বেশি ব্যথা করে আপনার কর্মস্থল থেকে যে সময় রেস্টে থাকি, রেস্টে বেশি ঘুমাইলেই ব্যথা করে, কিন্তু ঘুম থেকে উঠলে মানে শ্বাস নিতে ব্যথা করে। তারপর অনেকে বলছে যে গ্যাসের সমস্যা, গ্যাসের ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাইছি, ওগুলো যত সময় খাই অত সময় ভালো থাকে, আবার খাওয়া বন্ধ দিলে আবার সে ব্যথাটা হয়। জি, বুঝতে পেরেছি আমরা, ধন্যবাদ। দেখেন, ওনার যেটা হচ্ছে ওনারও কিন্তু মেকানিক্যাল। আমরা আসলে প্রথম দর্শকের প্রশ্নটাই, প্রথম দর্শক যারা গাড়ি চালায়, গাড়ি যারা ড্রাইভিং করে লং টাইম, তাদের কিন্তু কোমরে ডিসপোলাপসের চান্স সবচেয়ে বেশি, কারণ ওনারা সামনে ঝুঁকে কাজ করছে, অনেক সময় চাকা চেঞ্জ করতে গিয়ে কোমর বাঁকা হচ্ছে এবং তাদের ডিসপোলাপস। আমার কাছে প্রচুর রোগী যারা ড্রাইভিং এর জব করছে, বিদেশ থেকে অনেকে ফিরে আসছে, এই ড্রাইভিং যারা চাকরি করে, তারা কিন্তু কোমরে সিভিয়ার ইনজুরি হচ্ছে এবং ওখানে বলছে অপারেশন করতে হবে, অপারেশন করলে ভালো হবে কিনা কোনো গ্যারান্টি নেই। পরে দেশে চলে আসছে, দেশে এসে আমাদের এসপি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে কিন্তু তারা বিদেশে প্রচুর রোগী আছে, সৌদি, দুবাই, কুয়েত, ওমান, যারা এসপি হসপিটাল থেকে ট্রিটমেন্টে সুস্থ তারা কাজ করে খাচ্ছে। তারা একবার, আমরা কিন্তু বলি এসপি হসপিটালে একবার ট্রিটমেন্ট নেবেন, সারা জীবন ভালো থাকবেন, কারণ আমরা ট্রিটমেন্ট করে রোগীকে সুস্থ করে তাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে পরবর্তী জীবন সুন্দর মতো লিড করবে, যেন ইনজুরিগুলো না হয়। কারণ এই যে লাম্বারের যে ইনজুরিগুলো হচ্ছে, মেকানিক্যাল পেইনগুলো হচ্ছে সম্পূর্ণ নিজেদের না জানার কারণে, অজ্ঞতার কারণে। সো আমরা যেটা কাউন্সেলিং করছি এবং তাদেরকে প্রিভেনশন শিখিয়ে দিচ্ছি। তো ওনাদের ক্ষেত্রে যেটা আমি দুজনকে সাজেস্ট করবো যে দুজনকেই আপনাদের একটা এমআরআই করতে হবে। এটা মেকানিক্যাল পেইন ডিসপ্রোলাপস হচ্ছে, যেটা নার্ভে গিয়ে চাপ দিচ্ছে এবং এই সমস্যাটা সবারই রাতের বেলা বেশি বেড়ে যায়। সবাই কিন্তু একই কথা বলছে, রাতের বেলা বেড়ে যায়, রাতের বেলা বেড়ে যায়, সারাদিন হাঁটাচলা করলে মোটামুটি ভালো থাকে। কোমর ব্যথা রোগীদের এটাই বড় প্রবলেম। যাদের সিভিয়ার হয় তারা সারাদিন রাত 24 ঘন্টায় ব্যথা করছে। তো জাস্ট রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ এবং ফিজিওথেরাপিদের ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। একসাথে আসলে দুটি বিষয় জানবো, সেটি হচ্ছে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা। আরেকটি বিষয় হচ্ছে অনেকেই বলে থাকেন যে এই যে 21 দিন কিংবা 42 দিন ফিজিওথেরাপি নেওয়ার কথা, একেবারে কমপ্লিট রেস্টে থেকে, যারা আসলে জব করেন কিংবা বিভিন্ন পেশার সাথে জড়িত, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে কি করণীয়? দুটি বিষয়। দেখেন, প্রথমত যে ফ্রোজেন শোল্ডার মানে জমে যাওয়া, ফিজিওথেরাপি মানে এটাকে ছুটাতে হবে, এটাকে যতক্ষণ না আপনি রিলিজ করতে পারছেন। কারণ আমাদের শরীরে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ফুল মুভমেন্ট মানে স্ট্রেচিং, 100% মুভ করতে হবে প্রত্যেকটা জয়েন্ট, তাকে সুস্থ রাখতে চাইলে এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত মাসেল পাওয়ার। মাসেল পাওয়ার যদি ফুল না থাকে আর জয়েন্ট যদি স্টিফনেস থাকে, তাহলে ব্যথা জীবনও কোনোদিন যাবে না, পৃথিবীর কোনো মেডিসিন আপনাকে পেইন মুক্ত রাখতে পারবে না। সো সবসময় আমাদের জয়েন্টকে ফুল মুভমেন্টে রাখতে হবে, মাসেল পাওয়ারকে ফুল রাখতে হবে। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা 21 থেকে 42, যেটা বলছে যে অফিস, যারা অফিস করতে পারে তাদের জন্য কিন্তু ভর্তি থাকার দরকার নাই, কিন্তু তাদের জন্যই দরকার যারা বাসায় পড়ে আছে, অফিসে যেতে পারছে না, বিদেশ থেকে ফেরত দিয়ে দিয়েছে, তা সে কি করবে, মুভমেন্ট করতে পারছে না, বাসায় থেকে অফিসে গেলে আরো খারাপ হচ্ছে। সো তাদের জন্য যে সারা জীবন কষ্ট করবে, ঘরে পড়ে থাকবে, পঙ্গু হয়ে যাবে, ডিসএবিলিটি আসবে, নো, তাদের জন্য হসপিটালাইজেশন। কারণ সিভিয়ার পেশেন্ট আমাদের হসপিটালে, এসপি হসপিটালে আমরা যত রোগী দেখছি 10% রোগী কিন্তু সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে এবং তারা নিজেরাই এসে ভর্তি হতে বাধ্য, কারণ কেউ হুইল চেয়ার আসে। একজন হুইল চেয়ার ব্যক্তিকে তো আপনি নিশ্চয়ই অফিসে পাঠাইতে পারবেন না, এটা একটা অপরাধ। কারণ আপনি অসুস্থ হয়ে যদি অফিস করছেন, তার মানে আপনি সার্ভিস দিতে পারছেন না, এটা একটা ক্রাইম। কারণ আপনি তখন মেজাজ খারাপ থাকবে, খিটখিটে, আপনি কাস্টমারকে ডিল করতে পারবেন না। এর জন্য বলা হচ্ছে আগে সুস্থতা। চাকরিতে যাওয়ার প্রথম শর্ত কিন্তু ফিটনেস। উইদাউট ফিটনেস আপনি চাকরিতে জয়েন করতে পারবেন না, উইদাউট ফিটনেস আপনি চাকরিতে যেতে পারবেন না। সো আপনি অসুস্থ অবস্থায় কীভাবে অফিসে যাবেন? অফিসে যাচ্ছেন, এটা অন্যায়। সো এই অন্যায়
মানাই করতে দেওয়া যাবে না। প্রয়োজনে 42 দিন ছুটি নেবেন এবং অফিস ছুটি দিতে বাধ্য। 42 দিন ছুটি নেন, চিকিৎসা করেন, 42 বছর ভালো থাকেন, সারাজীবন কষ্ট করার দরকার নাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘাড় ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে। ব্যথা হলে কখনোই বাসায় বসে থাকা উচিত নয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।